মুসা আলাইহিসসালাম এবং হারুন আলাইহিসসালাম ওনাদের দুইজনকে বলছেন যে তোমরা দুই ভাই মিলে যাও ফেরাউনের কাছে যে দাওয়াত দাও এবং কোমল ভাষায় দাওয়াত দাও। কি ভাষায়? কোমল ভাষায় দাওয়াত দাও। কওলান লাইকিনা, ইউজ ভেরি সফট এন্ড মাইল্ড ল্যাঙ্গুয়েজ, ভেরি টাচি ল্যাঙ্গুয়েজ। সফট এবং কোমল ভাষায় দাওয়াত দাও কাকে? পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাস, তাই না? হ্যাঁ, দুর্ধর্ষ সন্ত্রাস, খোদাদ্রোহী, তারপর সীমা লঙ্ঘনকারী। আপনি যত নেগেটিভ যা বলবেন সব যাবে ওর সাথে। ফিরআউন লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা তার হৃদয়ে ভয়ের উদ্রেক হতে পারে। হয়তো তোমরা সফট এন্ড মাইল্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করবা, মুসা এবং হারুন, কোমল ভাষায় যে তোমরা দাওয়াত দিবা। আচ্ছা, কার ব্যাপারে আল্লাহ বললেন? কাকে দাওয়াত দিতে বললেন? সবাই বলেন তো নামটা। ফিরআউন। আচ্ছা, ফেরাউনের ক্ষেত্রে আল্লাহ তাআলা বললেন যে সফট এন্ড মাইল্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করো, নরম ভাষা। আমাকে উত্তর দেন, আমাদের কারেন্ট সময় আমরা যাদেরকে জালিম বলি, যাদেরকে খারাপ বলি, ফাসিক বলি, পাপাচারী, ধরেন যে আমার মতে বা আপনাদের মতে যে সবচেয়ে খারাপ, পাপাচারী, জালিম, ওই জালিমটা কি ফেরাউনের চেয়ে বড় জালিম? আমাদের চোখে যে জাহান্নামী, যে নিকৃষ্ট খারাপ পাপী যাকে আমি মনে করি, যদিও এরকম মনে করার সুযোগ আমাদের নাই, কে জান্নাতি কে জাহান্নামী এটা ডিসাইড করবে কে? আল্লাহ তাআলা। কিন্তু আমাদের চোখে যে পাপী, যে ভুল করেছে, যে জালিম, ওই জালিমগুলো, খারাপ লোকগুলো কি ফেরাউনের চেয়ে বেশি খারাপ ছিল? ছিল? ওই ফেরাউনের ক্ষেত্রে আল্লাহ বলেছেন ফাকুল আলাহু কাওলান লাইকিনা, সফট ল্যাঙ্গুয়েজ ইউজ করো মুসা এবং হারুন, কোমল ভাষা ব্যবহার করো। হয়তো তার ভুল ভেঙে যাবে, হয়তো সে উপদেশ গ্রহণ করবে। তো তাহলে দেখেন কত বড় ভুল আমরা করি। আমরা মাঝে মাঝে এমন অ্যাটাকিং মোডে কথা বলি, এমন আগ্রাসী হয়ে কথা বলি, ওর মানার এক সুযোগ থাকলেও ও মানবে না। কি বলে? যাও, মানার একটু ইচ্ছা ছিল, আমার এই অ্যাটিটিউডের কারণে সে আর এটা শুনবে না। এটাই মানুষের স্বভাব। আপনি আগ্রাসী হয়ে অ্যাটাকিং হয়ে কথা বলে মানুষ এটা শোনে না। তাহলে দাওয়ার প্রফিটিক এক নাম্বার মেথোডোলজি হচ্ছে দাওয়ার ল্যাঙ্গুয়েজ হইতে হবে ভেরি সফট এন্ড ভেরি মাইল্ড। আল্লাহ তাআলা সূরাতু আলে ইমরানে বলছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। নবী হে, আল্লাহর অনুগ্রহে, আল্লাহর রহমতে আপনি কোমল ভাষী হয়েছেন। আপনি কোমল ভাষী না হয়ে যদি রূঢ় ভাষী হতেন, তাহলে মানুষজন আপনার কাছ থেকে ভেগে ভেগে পালাতো। কিন্তু আমরা দেখতাম যে সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুধু জড়ো হইতে চেত, দেখা করতে চেত, রাসূলকে ঘিরে রাখতো, এত পছন্দ করতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমল আচরণের কারণে। ইভেন ফ্যামিলিতে কোনো সমস্যা হলে অনেক সাহাবারা বলতেন ফ্যামিলির সাথে সমস্যা হলেও তারা রাসূলের কাছে চলে আসতো। এমনকি কারো পেটে ক্ষুধা লাগলেও তারা রাসূলের দরবারে চলে আসতো। তারা বলতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকালেই আমাদের ক্ষুধা মিটে যেত। কি কোমল ভাষী ছিলেন, কত সুন্দর সফট ল্যাঙ্গুয়েজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো যে কঠোর ভাষায় কথা বলতেন না তা না, মাঝে মাঝে বলতেন। তো বেশিরভাগ ওনার দাওয়া ছিল সফট এন্ড মাইল্ড। মাঝে মাঝে প্রেক্ষাপটের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় তেজস্বী জ্বালাময়ী ভাষণ দিতেন, মনে হতো ব্যাটালিয়নকে কমান্ড করছেন। এটা মাঝে মাঝে চেহারা লাল হয়ে যেত, গড়গড় করতেন যুদ্ধের আগে। কিন্তু রেগুলার বেসিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কোমল ভাষায় কথা বলতেন। তাহলে এক নম্বরে যেটা জানলাম, যদি আপনি দাওয়া মেন্টালিটি, দাওয়া মোডে থাকতে চান, আপনার ভাষা হতে হবে শক্ত না নরম? সফট হইতে হবে, কোমল। কারোর প্রতি আগ্রাসী হয়ে যেন আমরা কথা না বলি, অ্যাটাকিং মোডে যেন না বলি, বললেও শুনবে না। এটাই মানুষের নেচার, সফট ল্যাঙ্গুয়েজে বলতে হয়। ফেরাউনকে যদি বলা হয় ওর সাথে ভালোভাবে বলো, তা আমাদের আশেপাশে যারা আছে এরা তো মানে আরো এদেরকে সম্মান দিয়ে নরম করে বলা উচিত। কি বলেন? জি, এক নাম্বার গেল। দুই নাম্বার হচ্ছে দাওয়াকে ফলপ্রসূ করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, শ্রোতাদের অনেক সময় মনোযোগ আকর্ষণের জন্য উনি অনেক ধরনের টুলস, অনেক ধরনের জিনিস তিনি ব্যবহার করতেন। যেমন একটা পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের আকর্ষণ বৃদ্ধির জন্য মাঝে মাঝে প্রশ্ন ছুড়ে দিতেন অডিয়েন্সকে। ড্রয়িং অ্যাটেনশন অফ দ্য লিসনার বাই থ্রোয়িং কোশ্চেনস। কোশ্চেন থ্রো করার মাধ্যমে অ্যাটেনশন গ্রো করতেন। হাদিসে এরকম অনেক উদাহরণ পাওয়া যায়। একটা ছোট্ট হাদিস শেয়ার করি, সহিহ মুসলিমে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদেরকে বললেন, ইন্না মিনাশ শাজারি শাজারাতান লা ইয়াসকুতু ওয়ারাকুহা মাসালুহা মাসালুল মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কি কেউ বলতে পারবা বৃক্ষরাজির মধ্যে একটা বৃক্ষ আছে, মানে গাছের মধ্যে একটা গাছ আছে যেই গাছের কখনো পাতা ঝরে না, ওই গাছের পাতা কখনো ঝরে না। এর দৃষ্টান্ত হচ্ছে মুসলিমের দৃষ্টান্তের মতো। বলতো ফাহাদ্দিসুনি মা হিয়া, বলতো ওই গাছটা কি? কে বলতে পারো? আপনারা তো সব একেবারে পেরে গেছেন।
তো সাহাবারা ওই দিন কেউ বলতে পারেন নাই, কারণ কি জানেন? একে তো আমরা জানি হাদিস স্টাডি করার কারণে, হাদিস স্টাডি না করলে তো আমরা বলতে পারতাম না, আমাদের দেশে তো খেজুর গাছ তো হয় না। তো ওনারা কেউ বলতে পারে একটা কঠিন পরিস্থিতিকে ভালোবাসা দিয়ে রাসূল ইসলাম কোথায় নিয়ে যেতেন, এটাকে পুরো হিস্ট্রি পাল্টে দিতেন, সিনারিও পাল্টে দিতেন। সাহাবারা অবাক হলো, তারাও শিখলো যে না, এরকম করা যাবে না। তখন তাকে এইভাবে ডিল করলেন। আর সাহাবারা যারা রাগারাগি করেছিল, সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নামা বুইসতুম মুয়াসসিরিন ওয়া লাম তুবআসু মুআসসিরিন। মনে রাখো, তোমরা সহজপন্থী হয়ে প্রেরিত হয়েছো, তোমরা কঠিন কট্টরপন্থী হয়ে জটিলপন্থী হয়ে প্রেরিত হও নাই। তোমরা কোনো কাজকে জটিল ভাবে সমাধানের দিকে যেও না, সহজ করে সলভ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে দেখেন, ভালোবাসা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেদুইনকে যেভাবে আদব শিক্ষা দিলেন, তার হৃদয় জয় করলেন, কঠোরতা দিয়ে পারা যেত? বলেন তো, পারা যেত? পারা যেত না। তো ৬ নাম্বার দাওয়া মেথোডোলজি হচ্ছে, দাওয়া শুড বি ফুল অফ লাভ, ফুল অফ লাভ, ফুল অফ ওয়েল উইশেস। আপনি শুভকামনা, ভালোবাসা, এটা দিয়ে আপনি মানুষের হৃদয়ে যতটুকু জায়গা পাবেন, কঠোরতা দিয়ে পাবেন না। আরেকটা ছোট্ট উদাহরণ দেই। সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইয়ামামার অধিপতি ছিলেন, অধিপতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে এসেছিলেন গোপনে। কি করতে? হত্যা করতে। কি করতে বলেন সবাই? হত্যা করার জন্য এসেছিলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে হত্যা করতে এসে সে ধরা পড়ে গেছে সাহাবীদের হাতে, হত্যা করতে পারে নাই সুমামা ইবনে উসাল। তো সাহাবীরা তাকে ধরে মসজিদে নববীর পিলারের সাথে বেঁধে রাখে, বেঁধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকে। তারা বলল যে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন ইয়ামামা থেকে আসছে সুমামা ইবনে উসাল আপনাকে হত্যা করবার জন্য, তাকে আমরা ধরে ফেলেছি, আমরা বেঁধে রেখেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যে তার খোঁজ খবর নিলেন প্রথম দিন, এবং তার সামনে যথারীতি তাওহীদ এবং রিসালার দাওয়াত দিলেন। ফিরে আসলেন, ফিরে এসে সাহাবাদেরকে বললেন, তোমাদের ঘরে ভালো রুটি আছে কার কাছে? রুটির কালেকশন, আটা পিষে রুটি বানাতে পারবে। একজন বলল আমি। বললো যে এটা সুমামাকে দিয়ে আস। তো দিয়ে আসলো। আরেকজন বলল ভালো তাজা খেজুর আছে কার কাছে? এক সাহাবী বললেন আমার কাছে। রাসূল ইসলাম বললেন যাও, এটা সুমামাকে দিয়ে আস। দিয়ে আসলেন। এরপরের দিন রাসূল ইসলাম যে আবার ইসলামের সৌন্দর্য, হ্যাঁ, মাহাসিনু আহকামি শারিয়া, ইসলামী শারিয়ার যে বিউটি অফ ইসলাম, এটা তুলে ধরলেন, ইসলামের যৌক্তিকতা তুলে ধরলেন। সে অবাক হতে লাগলো যে কিরে, যুদ্ধবন্দীদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা এরকম আচরণ করে? সে তো যুদ্ধবন্দী, এত সুন্দর আচরণ। তাকে আবার ইসলামের সুশীতল বাণীগুলোর প্রতি আহ্বান করে রাসূল ইসলাম বাড়িতে এসে এবার নিজের যে উট আছে, উটকে যে পালে, সে রাখালকে বলল, তুমি উটের দুধ দহন করে তাকে কিছু দুধ দিয়ে আসো। সুবহানাল্লাহ। আসছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতে? হত্যা করতে। তো তাকে উটের গরম দুধ দিয়ে আসা হলো, সে পেট ভরে খেলো। তৃতীয় দিন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের যে ভবিষ্যৎ, ইসলাম মানলে যে জান্নাতে থাকা যাবে, এগুলো সব বললেন, এবং তাকে আরো অনেক মেহমানদারি করলেন, আপ্যায়ন করলেন। ৩ দিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে তার সামনে এভাবে প্রেজেন্ট করলেন, আপ্যায়ন করলেন, ভালো আচরণ দেখালেন, সে অবাক হয়ে গেল। আল্লাহ তাআলা তার হৃদয়টাকে নূর দিয়ে আলোকিত করে দিলেন। ৩ দিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, যাও সুমামা ইবনে উসালের হাত পা গুলো যে রশি দিয়ে বেঁধে রেখেছো ছেড়ে দাও, রশিগুলো খুলে দাও। সাহাবারা বলেন কি ইয়া রাসূলুল্লাহ, সে তো খুনি, সে সুযোগ পেলেই তো অ্যাসাসিনেট করতো, তার রশি, হাতের রশি খুলে দিতে আপনাকে মেরে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি যা জানি তোমরা সেটা জানো না, যেটা বলেছি তাই করো। মসজিদে নববীর পিলারের সাথে তাকে যে বেঁধে রেখেছো, রশি খুলে দাও, হাত পা খুলে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক সাহাবারা ওনার হাত খুলে দিলেন, পা খুলে দিলেন। সুমামা ইবনে উসাল কারোর সাথে কথা না বলে, তার বাড়ি তো ইয়ামামা, সেখানেও ফিরে গেলেন না, অন্য কোনো শহরেও গেলেন না। তিনি মদিনা থেকে অনতি দূরে একটা খেজুরের বাগান আছে, ওখানে কুয়া আছে, উনি যে ওই কুয়ার পানি দিয়ে গোসল করলেন। গোসল করে পবিত্র হয়ে মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসলেন, আর এসেই ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি বললেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। এবার তিনি বললেন, মুহাম্মদ, আপনার চেহারার চাইতে অপছন্দের চেহারা পৃথিবীতে আর দ্বিতীয়টা আমার কাছে ছিল না, কিন্তু আজকের পর থেকে আপনার চেয়ে প্রিয় চেহারা, আপনার চেহারার চেয়ে প্রিয় কোনো চেহারা আমার কাছে আর নাই। ইসলামের চেয়ে অপছন্দনীয় ধর্ম আমার কাছে আর ছিল না, কিন্তু আজ থেকে ইসলামের চেয়ে পছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে নাই। মদিনার চেয়ে অপছন্দের শহর আমার কাছে ছিল না, তো আজ থেকে মদিনার চেয়ে কোনো প্রিয় শহর আমার কাছে নাই। সুবহানাল্লাহ। উনি গমের বড় ডিলার ছিলেন, গম ব্যবসা করতেন। উনার থেকে গম নিয়ে মক্কায় মুশরিকরা চলতো। তিনি ঘোষণা দিলেন, আজকে থেকে আমার এলাকার কোনো গম মক্কায় যাবে না।
এবার মক্কাবাসী পড়ছে বিপদে, গম ছাড়া তো তারা খেতেও পারবে না। তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখে পাঠালেন যে মুহাম্মদ, তোমার এই যে নতুন অনুসারী সে যদি গম না দেয় আমাদের তো অবস্থা খারাপ, তুমি দয়া করে এই গমের সাপ্লাই আবার যাতে সে চালু করে তুমি একটু বলে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সুমামা ইবনে উসালকে বলে দিলেন, আবার সে সাপ্লাই চালু করলো। সুবহানাল্লাহ। এমনি দে এমনি আমার বাড়ি কুষ্টিয়া, আমরা কুষ্টিয়াতে গুড় কিনতে আসি। কুষ্টিয়া থেকে এসছে। জি, মিষ্টি আছে, মিষ্টি আছে, চিনি দিতে হালকা করে। হালকা চিনি আছে না? নেই চিনি নেই, হালকা আছে আপনার গুড়, আপনার গুড়। হ্যাঁ হালকা চিনি আছে। নিজের কথা কথা ধন্যবাদ আছে। চিনি আছে। ভালো, সত্য কথা বলছে ভালো। আমরা বুঝি তো। তুই আজকে দাবি করি না, আমার পিঠ বেঁধে গিয়ে দিয়াম। হ্যাঁ সঙ্গে যে একটা গুড় গিয়েছে, আমার গুড় হচ্ছে সম্পূর্ণ সব 45, 46, 5,000। আর সে গুড় আছে 1900 টাকা দাম। আর সেই গুড় এই এখন টাকা দিয়ে দেওয়া হচ্ছে। ভাই আপনি কয় হাড়ি নিয়ে আসছিলেন? 3 হাড়ি। দেখেন গুড় বিক্রি করে খুব খুশি। বিয়ার ভুলে তো আমার গুড় কত বিক্রি, কত ভাড় দেখার নিয়ে আসার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে গেল। হ্যাঁ ভাড় ছোট নয়, দেখেন নিনি কত দরে বিক্রি হইলো। তার মানে আমি ভালো জিনিস নিয়ে আইছি। ভাই এটা গুড় নিলেন না ভাই? দামে হচ্ছে না ভাই। আচ্ছা কত বলছেন? 1800 কইছে। এটা আমার ভাই নেই। টাকা না, ওর বাপের ক্ষমতায় আমার গুড়ে হাত দিয়া।
পাতা ছাড়া উঠে দিছে যা পাতা বান ছাড়া উঠে আর হবে না আমাকে চলে যাবো ট্রেন ধরবো আপনি Gracias.